গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্কস লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমি চাই তোমরা সবসময় এভাবেই ভালো থাকো, সুস্থ থাকো আর শান্তিতে থাকো। আর আমরাও কিন্তু তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় অনেক ভালো আছি। আমি শিল্পা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো চলো আজকে একটা নতুন ব্লগ শুরু করি তোমাদের সঙ্গে নিয়ে। সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। আর যারা চ্যানেলের নতুন বন্ধু আছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিও, যাতে আমি যখন ভিডিও ছাড়বো সবার প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো আজ হচ্ছে সোমবার আর এখন বাজে প্রায় 9:30 মতো। তো সকালে উঠেছি প্রায় 7টা মতো বাজে, তারপরে অনেকগুলো কাজ হয়েছে। আর এখন এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে ঘুগনি করেছিলাম, ঘুগনি মুড়ি। আর খাওয়া দাওয়া করে এখন এই যে এসেছি কিচেনটা খালি করতে। তো কিচেনটা খালি করতে বলতে আমাদের দুটো তাক আছে কিচেনে, ওপর তাকে যে জিনিসগুলো থাকে ওইগুলো অগোছালোভাবেই ছিল। মানে কোনোদিন হয়তো ভেবেছিলাম একটা বালতি মতো নেবো, তার মধ্যেই রাখবো। এবার সেটা যেহেতু এখনো আনা হয়নি, তাই ওই যে একটা পেটি নিয়ে আসা হয়েছে, তার মধ্যে সব গুছিয়ে রেখে দিয়েছি। আর গুছিয়ে রেখেছি ঠিকই, তবে তাকগুলো এখনো পরিষ্কার করে সাজানো হয়নি। অর্ক দেখে ফেলে অসুবিধা আছে, ওই জন্য ওগুলো পরে করবে। এখন দুপুরে রান্নাটা করে নেবো। আর সবজি তো নিয়ে নিয়েছি, তবে এখনো বানানো হয়নি। আগে ভাতটা চাপিয়ে দিই, ভাত চাপাবো, অর্কর খিচুড়ি চাপাবো, তারপরে সবজি কাটবো। তাহলে ভাতটা হতে হতে আমার ওইদিকে সবজিগুলো সব বনিয়ে রেডি করা হয়ে যাবে, আর ওইদিকে রান্নাটা তারপরে শুরু করতে পারবো। তো এই যে সবজি বানানো হয়ে গেছে, বেগুন, আলু আর ফুলকপি বানিয়েছি। আগের দিন যে একটা বড় ফুলকপি আনা হয়েছিল না, ওটাই ফ্রিজের মধ্যে ছিল, আগে একদিন হয়েছে আর আজকে। আর এই যে ভেন্ডি ভাজা করব, ভেন্ডি কেটে রেখেছি। আর এখানে অর্কর খিচুড়ির জন্য সবজি কেটে রেখেছি। তো সবজিতে ছিল গাজর, কুমড়ো আর ফুলকপি। আর এদিকে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সব রেডি করে রেখে দিয়েছি। তো সবজি তো আমার এদিকে সব রেডি হয়ে গেছে। আর সবজিগুলো কেটে রেডি করতে করতে আমার এদিকে কিন্তু ভাতও হয়ে গেছে। তো চলো এই যে ভাত নামিয়ে নেবো এবার। আর অর্কর খিচুড়িটা তো বসিয়ে দিয়েছি, তো ওর খিচুড়িটা 2-3টে সিটি মারবো, তাহলে হয়ে যাবে। আর কড়াইয়ের মধ্যে দিনেকার ওই যে সকালে করেছিলাম ঘুগনি ছিল, অনেকটা আছে, তো ওটাই ফ্রিজে রেখে দেবো রাত্রের জন্য। আর ঘুগনিটা এত টেস্টি হয়েছিল, রাত্রে ভাবছি রুটিটা ওই দিয়েই খাবো। আর এই যে এই গ্লাসের তেলটা দিয়ে আজকে রান্নাগুলো করব। ওই যে মিষ্টি করার জন্য যে তেলটা লেগেছিল, তো ওটাই গ্লাসে রেখে দিয়েছিলাম। আর আজকে যত রান্না হবে ওটা দিয়েই করব। তো ডালটা এই যে হয়ে গেছে, মুসুরির ডাল করেছি। আর এইদিকে সবজিটা একটু ভেজে নিই। আর আজকে তোমরা হয়তো বলবে এত কম সবজি কী করে তরকারি দুজনের হবে। তা না, আসলে আমরা এক বেলার জন্য করছি। ওই যে রাত্রে ঘুগনি আছে, তো ওটা দিয়ে রুটি খাবো বলে। আর এদিকে মশলাটা পেস্ট করে রেডি করে রাখবো। তো মশলা দিয়ে দিয়েছি, ভালো করে কষে নিয়েছি। এখন জল ঢেলে নেবো, তারপরে রান্না করে আসছি। তো রান্না টান্না হয়ে গেছে, আর শেয়ার করতে পারিনি। চলো কি কি রান্না করেছি দেখিয়ে দিই। তো ওদিকে ভাত আছে, এদিকে আছে মুসুরির ডাল, পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়েছি। আর এদিকে আছে ভেন্ডি ভাজা। আর ভেন্ডি ভাজাটাও কিন্তু ওই যে লঙ্কা, কারি পাতা ওইসব দিয়ে ভেজেছি। আর এদিকে আছে ফুলকপি দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে একটা তরকারি। তো রান্না তো হয়ে গেছে, অর্ককে স্নান করানো হয়ে গেছে, অর্ককে খাওয়ানো হয়ে গেছে। এখন আমাদের খাবার পালা। তো অর্কর পাপাকে এখন খেতে দিয়ে দেবো। আর আমি না ভাত সাজিয়ে দিতে খুব ভালোবাসি, মানে প্রত্যেক দিন এই কাজটা আমার বেশিই ভালো লাগে। তো ওই জন্য এই যে প্রত্যেকটা বাটিতে তরকারি, ডাল দিয়ে দিয়েছি, ভাত রেডি হয়ে গেছে। তবে আজকে কিন্তু ডিম, মাছ, মাংস কিছুই করিনি, এমনি পেঁয়াজ ব্যবহার করেছি রান্নায়। তবে ডিম মাছ কিন্তু আজকে খাইনি, ইচ্ছে করেই আজকে আর রান্না করিনি। তো চলো এখন অর্কর পাপাকে খেতে দিয়ে দিই, ওরা কিন্তু বাইরে বসে আছে। তো এই যে হাত ধুয়ে রেডি হয়ে কিন্তু বসে আছে। কি বলো তো, অর্ককে খাওয়া দাওয়ার পরে বেশ অনেকটা টাইম হয়ে যায়, তো খিদেও পেয়ে যায়। আসলে ওর খাবারটা আগে খাওয়ায়, আর যেদিন দেখি খাচ্ছে না সেদিন কিন্তু রেখে দিয়ে আমরা খাওয়া দাওয়া করি, তারপরে ওকে খাওয়াই। তো ওর পাপা খেয়ে নিক, তারপরে তো আমি খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়া আমার হয়ে গেছে, এখন চলে এসেছে এই যে কিছু কাঁচাকুচি ছিল, তো সেগুলো হয়ে গেছে। আর স্নান টান হয়ে গেছে অনেক আগেই। আসলে স্নান করার সময় আজকে না এগুলোর পরিষ্কার করা হয়নি। স্নান করে আস্তে আস্তে অর্ক ঘুম থেকে উঠে পড়েছিল, ওই জন্য ওগুলো রেখে দিয়েছিলাম। খাওয়া দাওয়া করে তারপরে কেচে নিয়েছি। তো এখানে অর্কর পাপার জামা, আমার জামা, অর্কর জামা সবারই জামাই আছে। আসলে শুধু যে অর্কর জামা প্যান্ট নোংরা হয় তা কিন্তু নয়, আমাদেরও কিন্তু প্রচণ্ড পরিমাণে নোংরা হয়। আসলে ও যে ধুলো মাটি নিয়ে খেলে, তারপরে তো আমরা কোলে নিই, আর তখন আমাদেরও জামা কিন্তু নোংরা হয়ে যায়। তো বিকেলে রেস্ট করে একদম এই যে সন্ধ্যেবেলায় বেল বেজে উঠলো, বাইরে এসে দেখছি ন্যাশনাল ফ্ল্যাগ দিতে এসেছে।
সামনেই তো 15ই আগস্ট স্বাধীনতা দিবস, তো ওই জন্য ওই যে ফ্ল্যাগ দিয়ে গেছে ব্যালকনিতে লাগাতে হবে, তাও আবার কাল সকাল 8টা বাজার আগে। তো এই যে অর্কর পাপা রেডি করে নিয়েছে, আর দুটো দিয়ে গেছে, তোমরা হয়তো দেখতে পাবে দুটো দিয়ে গেছে। তার কারণ আমাদের সামনে যারা থাকে তারা ছিল না, হয়তো বাইরে গেছিলো, ওই জন্য আমাদেরকে দিয়ে রেখেছে, এলে দিয়ে দিতে বলেছে। তো যাই হোক, কিছুক্ষণ পরে নিয়ে চলে এসেছে অর্ককে নিচেতে। আর আজকে হচ্ছে সোমবার, তো আজকে তো মন্দিরে নিয়ে আসতেই হবে অর্ককে। আমরা তো এমনিতেই প্রত্যেক দিন আসি, তবে আজকের দিনটা একটু স্পেশাল, সোমবার আজকে, তাও আবার মাসের শেষ। তো দেখো কত ভিড় হয়েছে, আর এখানে সবারই হাতে শিব চালিসা দিচ্ছে। আমি আর বই নিইনি, কেননা অর্ককে নিয়ে একভাবে বসে থাকাটা খুব মুশকিল। আসলে অর্কর মতো বাচ্চা যাদেরই আছে তারা আর নেয়নি কো। আর আজকে এত ভিড়, অর্ক কিন্তু সবাইকে দেখে খুব খুশি হয়েছে। যখনই ঠাকুরের মন্ত্র পাঠ হচ্ছে, ও ওটা শুনে অর্ক নিচে নিচে উঠছে আর হাততালি দিচ্ছে। আর এখানে দেখো বেশিরভাগ জনের কিন্তু সবুজ শাড়ি, সবুজ জামা পরে আছে। এমনকি সকালবেলায় মন্দিরেও কিন্তু প্রচুর ভিড় হয়েছিল, লাইন দিয়ে সবাইকে জল ঢালতে হয়েছে। তবে আমার দ্বারা আর হয়নি, ভেবেছিলাম সেই সোমবারটা একটু পারবো, মানে বাবার মাথায় জল ঢালবো। তবে অর্ক এত বদমাইশি করে, ওকে নিয়ে সত্যি পারা খুব অসম্ভব ব্যাপার। অর্কর পাপা যেহেতু সকালে ডিউটি চলে যায়, তাই আমার দ্বারা একা সম্ভব হয়নি। ঠিক আছে, পরের বছর তো অর্ক একটু বড় হয়ে যাবে, তখন করব। তো এই যে দুটো ফ্ল্যাগ দিয়ে গেছিলো, তার মধ্যে একটা নিয়ে নিয়েছি। আমাদের সামনে যারা থাকে তারা চলে এসেছে, অর্ককে নিয়ে ওপরে আসার পরেই দেখছি ওরা চলে এসেছে, ওই জন্য ভাবলাম দিয়ে দিই, যদি মনে না থাকে। তো ওদেরকে ওই যে ফ্ল্যাগ দিয়ে এসেছি, আর বলে দিলাম যে ব্যালকনিতে লাগাতে বলেছে। তো এখন আটা মেখে নিয়েছি, রাত্রে করব পরোটা। আমি জানো তো কি হয়, প্রত্যেক দিন রুটি করব বলে আটাটা মেখে রাখি, তারপরে কি মনে হয় পরোটা করে নিই। মানে খেতে যেহেতু পছন্দ করি, ওই জন্য পরোটাটাই বেশিরভাগ দিন করি। তো পরোটা করা হয়ে গেছে, এখন ফ্রিজে এসেছি ঘুগনিটা নিতে ফ্রিজ থেকে। আর ওদিকে জানলাটা খোলা ছিল, ওই জন্য বন্ধ করে পর্দাটা টেনে রাখলাম, যেহেতু রাত হয়ে গেছে। তো যাই হোক, এখন এই যে কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি ঘুগনিটা, গরম করে নিই। বেশি গরম করব না, ওই ঠান্ডাটা কেটে গেলেই হবে। তো গ্যাসটা যেহেতু ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছি, ওই জন্য গ্যাসে আর দিনে ইন্ডাকশানে গরম করে নেব। আর তোমাদের তো দিনের বেলাতেই বললাম যে ঘুগনিটা দিয়ে রুটি খাবো বলেই আজকে তরকারিটা অল্প করে করেছি। আর অল্প করে করলেও কিন্তু একটু ছিল জানো তো। তবে ওটা দিয়ে অর্কর পাপাও খাবে না, আর আমিও খাবো না, কেননা ঘুগনিটা এত ভালো হয়েছে, আমাদের দুজনেই ইচ্ছে ঘুগনি দিয়ে খাবো। আর ওই জন্যই ঘুগনিটা এখন গরম করে নিচ্ছি। আর এসেই কিন্তু অর্কর খাবার করা হয়ে গেছিলো, তো ওকে খাইয়ে দিয়েছি। আর ও এখন কি হয়েছে জানো তো, একদম খেতে চাইছে না। যাই খাবার করছি অল্প একটু খেয়েই যেন ওর হয়ে যাচ্ছে। এমনিতে ওর খাবার খুব সমস্যা, বেশ দুদিন খেয়ে নিচ্ছিল ফোনে কার্টুন দেখতে দেখতে, এখন দেখছি সেটাও আর হচ্ছে না। বাচ্চা ছেলে থাকলে কত রকম যে সমস্যা হয়, যাদের আছে তারাই বোঝে। আসলে বাচ্চারা খেয়ে নিলে মনে হয় যে বেশিরভাগ কাজটা আমাদের হয়ে গেছে, তারপরে আমাদের খাওয়া হলো আর না হলো অতটা অসুবিধা হয় না। ওই জন্য মনটা একটু খারাপ যে ঠিক করে খাওয়া দাওয়া করছে না। তো যতটুকু খেয়েছে খাইয়ে দিয়েছি, তারপরে এই যে অর্কর পাপাকে খেতে দিয়ে দিচ্ছি। তো বাটিতে তরকারি দিনেকার ছিল, একটু দিলাম, যদি মন হয় খাবে, আর না হয় খাবে না, কোনো ব্যাপার না, ঘুগনি দিয়ে খেয়ে নেবে। আর অর্কর পাপাকে তো খেতে দিচ্ছি, এরপরে কিন্তু আমিও নিয়ে নেবো, কেননা রাতের খাবারটা কিন্তু আমরা একসঙ্গেই খাই। অর্ক রাতের খাবারটা খেতে অতটা অসুবিধা করে না। তো এখন রাত 9:30 মতো বাজে। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। আর আজকে ব্লগটা আর বড় করবো না, এখানেই শেষ করবো। যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা।